আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব আমরা যারা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড থেকে আছি তারা তাদের স্কিলকে কিভাবে গ্লোবালি সেল করতে পারি। এর মধ্যে অনেকগুলো উপায় আছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপায় হলো রিমোট জব। কিভাবে একটা রিমোট জবে অ্যাপ্লাই করতে হয়, কিভাবে কভার লেটার লিখতে হয়, এগুলো সবগুলোই আমরা আজকে লাইভ দেখবো। তার আগে আমি ছোট্ট করে নিজের পরিচয় দিয়ে নিই। I'm Shala Firdousi. I'm certified in several accounting software for SME businesses like QuickBooks, Xero, Wave, Mayo, Easy Business App, etc. কারেন্টলি আমি অস্ট্রেলিয়ান একটা সিএ ফার্মে বুককিপার হিসেবে কাজ করছি। ক্যারিয়ারের শুরুর দিকে আমি পেটি ক্যাশিয়ার হিসেবে কাজ করেছিলাম একটা ছোট ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মে। দেন আমি ইন্টারনাল অডিটর হিসেবে ছিলাম আইএনজি সেক্টরে। তারপর আমার ক্যারিয়ারটা পুরো সুইচ হয় অ্যাকাউন্টিং সফটওয়্যারের উপর। তারপরে আমি ইন্টার্নশিপ সিকিউর করি ইউকে বেসড একটা বিপিও ফার্মে। দেন আমি কিছুদিন কাজ করেছি ইউএসএ বেসড একটা সিপিএ ফার্মে। কারেন্টলি ওরা জর্জিয়াতে অপারেট করছে। আহ, আর এখন তো আমি বললামই যে আমি একটা অস্ট্রেলিয়ান সিএ ফার্মে ফুল চার্জ বুককিপার হিসেবে আছি। এখন আমরা আমাদের মেইন টপিকে চলে যাই, হাউ টু সেল আওয়ার অ্যাকাউন্টিং স্কিলস গ্লোবালি থ্রু রিমোট জব। দেখে আসি রিমোট জবটা আসলে কি। আসলে জব জিনিসটা তিন ধরনের হয়, একটা রিমোট জব, একটা হাইব্রিড, একটা অনসাইট। অনসাইট হচ্ছে আমরা যে কাজটা প্রতিনিয়ত অফিসে গিয়ে কাজ করি, সপ্তাহে 5 দিন। আর হাইব্রিড জবটা হচ্ছে আমাদের কিছু সপ্তাহের কিছু দিন আমাদের অফিসে গিয়ে কাজ করতে হয় এবং কিছু দিন আমরা বাসায় বসে কাজ করতে পারি। আর রিমোট জব হচ্ছে ফুললি বাসায় বসে আমরা কাজ করতে পারি। জাস্ট এটার জন্য আমাদের দরকার স্টেবল ইন্টারনেট কানেকশন এবং সেই সাথে আমাদের ভালো কনফিগারেশনের একটা ল্যাপটপ অথবা ডেস্কটপ। কেন রিমোট জব নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি, তার মধ্যে কয়েকটা রিজনস আছে। তার মধ্যে একটা হচ্ছে রিমোট জবের অ্যাডভান্টেজেস। অ্যাডভান্টেজেসটা আসলে কি, এটা আমরা যে কোনো জায়গায় বসে কাজ করতে পারবো। ধরেন আমরা কারো বাসায় বেড়াতে গেলাম, সেখানে বসেও আমরা কাজ করতে পারবো, আমরা বাসায় বসেও কাজ করতে পারবো। বেটার ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা আসলে আমাদের হয় যে আমরা বাসায় বসে কাজের পাশাপাশি আমাদের মানে বাসার যে দায়িত্ব, সেগুলোর অনেক কিছু আমরা দায়িত্ব পালন করতে পারি। আমাদের পথে যে সময়গুলো নষ্ট হয় ওগুলো আসলে আমাদের নষ্ট হয় না। আরেকটা জিনিস হচ্ছে স্যালারিটা হাই। যেহেতু আমরা গ্লোবালি আমাদের স্কিল গুলোকে সার্ভ করছি, সো আমাদের স্যালারিটা আমাদের বাংলাদেশের কনটেক্সটে যে স্যালারি গুলো আমাদের অ্যাভারেজ রেটটা থাকে ওটার থেকে কয়েক গুণ বেশি থাকে। এবং আরো অপরচুনিটিস বের হয় আমাদের যখনই আমরা একটা গ্লোবাল অপরচুনিটিস পাই, সেই সাথে আদার্স অপরচুনিটিস আমাদের বের হয়ে আসে, কারণ যেহেতু আমাদের এক্সপোজারটা অলরেডি ইন্টারন্যাশনাল মার্কেটে হয়ে গিয়েছে। আর অ্যাজ ইউজুয়াল, এটা আমি আরো বেশি হাইলাইট করতে চাই, সেটা হচ্ছে আমাদের পে রেটটা অনেক বেশি থাকে গ্লোবালি বাংলাদেশের অ্যাভারেজ পে রেটের থেকে। রিমোট জব সার্চ করার জন্য অনেকগুলো ওয়েবসাইট আছে, তার মধ্যে ওয়ান অফ দি বেস্ট রিমোট জবের যে পোর্টাল সেটা আমরা দেখবো, সেটা হচ্ছে লিঙ্কডইন। এখন আমরা লিঙ্কডইনে চলে যাচ্ছি। লিঙ্কডইন একটা মজার জায়গা যেখানে কোনো আহ, আপনাকে কোনো পেমেন্ট করতে হয় না, কোনো অ্যাড ফি নাই, কিছু নাই। হ্যাঁ, যদি আপনি প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেন দ্যাটস এ ডিফারেন্ট কেস। তো এখানে প্রতি মিনিটে কমপক্ষে 7 জন করে হায়ার করা হয়। এটা গ্লোবালি বলা হচ্ছে, ম্যাক্সিমামই থাকে বাট মিনিমাম 7 পার্সেন্ট। সো ইটস লিঙ্কডইনের প্রশংসা করে আসলে শেষ করা যাবে না। আমারও জব হয়েছে লিঙ্কডইনের মাধ্যমে, আমার লাস্ট প্রিভিয়াস জবটাও লিঙ্কডইনের মাধ্যমে। সো আমার মনে হয়েছে যে যেহেতু আম- আমাদের অ্যাকাউন্টিং কমিউনিটির অনেকে এটা জানার দরকার, তো যারা জানেন না তাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে। ওকে, আমরা প্রথমে আমরা লিঙ্কডইনের মেইন যে হোম পেজ এখানে আমরা চলে আসব। এবং চলে আসার পরে আমাদের এখানে একটা পোর্টাল মানে সেকশন আছে, সেটা হচ্ছে জব। সো আমরা জবের এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে চলে আসবে যে কি ধরনের জব আসলে আমরা সার্চ করছি। তো আমি যদি অ্যাকাউন্টিং জব সার্চ করতে চাই, কারণ বুককিপার হিসেবেই আমি যদি সার্চ করি, তাহলে দেখি কি আসে। আমি বুককিপার এখানে সিলেক্ট করে নিলাম এবং আমি চাচ্ছি যে আমি ইউএসএ মার্কেটে
কি কি জব আজকে পাবলিশ করা হয়েছে আমি সেটা দেখবো। সেটার জন্য আমি এই যে লোকেশনের জায়গাতে আমি ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিলাম। করে দেওয়ার পরে আমি এখানে দেখেন অনেকগুলা প্রায় 2000 প্লাসের মতো রেজাল্ট আসছে। আমি যদি একটু হাইলাইট করে দেই তাহলে আমরা কি ধরনের জব সার্চ করছি, বুককিপার সেটা সিলেক্ট করে দিলাম। আমরা আমাদের কান্ট্রি এরিয়াটা সিলেক্ট করে দিলাম লোকেশনের জায়গায় গিয়ে। তারপরে দেখেন এখানে দেখবেন যে 2000-এর বেশি আমরা রেজাল্ট পাচ্ছি, মানে 2000-এর বেশি আমরা জব দেখতে পাচ্ছি। কিন্তু এই 2000-এর বেশি যে জবটা দেখাচ্ছে এটা পুরনো জবও হতে পারে, যেগুলো অলরেডি মানুষ রিক্রুট করে নিয়েছে। সো ওটা আমরা দেখবো না। এই জন্য আমরা যে এই ডেট পোস্টেড এর এখানে যে ড্রপ ডাউন মেনু আছে ওখানে এসে আমরা পাস্ট উইক দিব। তার মানে গত এক এক সপ্তাহের যতগুলা জব পাবলিশ করা হয়েছে ইউনাইটেড স্টেটে সেটা আমাদের চলে আসবে। সো আমি শো রেজাল্টে ক্লিক করে দিলাম। এরপরে এক্সপিরিয়েন্স লেভেলে আমরা হাত দিব না, স্যালারি রেঞ্জে আমরা হাত দিব না, কোম্পানিতেও হাত দিব না, কারণ আমাদের যে কোনো ধরনের কোম্পানি হলেই হবে। বাট হ্যাঁ, এখানে আমরা একটু মডিফাই করব, সেটা হচ্ছে অনসাইট রিমোট হাইব্রিড আছে। সো আমরা রিমোটটাকে সিলেক্ট করে দিব। দেখেন যে শো 100 মানে 100টার মতো জব আমরা দেখতে পাবো এখন, যেটা গত এক সপ্তাহ থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত সবগুলো আপনি দেখতে পাবেন এখানে। হ্যাঁ, এখন আমরা একটা জব অ্যাপ্লিকেশনস করে দেখাবো। আমরা কি করতে পারি, এই যে AIX গ্রুপ, এদের কি লাগবে, কুইক বুকস অনলাইন বুককিপার লাগবে। ওকে ফাইন, এটা আমি যদি অ্যাপ্লাই করি, ক্লিক করি, তাহলে এই যে আমার চলে এসেছে AIX গ্রুপ। ওদের কি লাগবে আবার। লিঙ্কডইনের একটা মজার ব্যাপার হচ্ছে, ও আমরা যখনই আমাদের লিঙ্কডইনের প্রোফাইলটা অপটিমাইজ করে দেই, সুন্দরভাবে ফেসবুকের মতো সাজিয়ে দিই লিঙ্কডইনের রিকোয়ারমেন্টস অনুযায়ী, তখন ও আমাদেরকে দেখায় যে আসলে এই জবের জন্য আমি এলিজিবল কিনা। সো ও আমাকে দেখাচ্ছে ইওর প্রোফাইল ম্যাচেস সেভারাল রিকোয়ার্ড কোয়ালিফিকেশনস। তার মানে আমি বলতে পারি যে কনফিডেন্টলি যে এই জবের জন্য আমি গুড ফিট। ওকে, আমরা একটু পড়ে দেখবো, পুরা ডিসক্রিপশনটা আমরা সুন্দর মতো পড়ে দেখব এবং আমাদের কি কি রেসপন্সিবিলিটিস আছে সেগুলো আমরা একটু দেখে নিব। দেখার সাথে সাথে আমরা এটাও দেখবো যে আসলে ওরা কি চাচ্ছে। ওরা যেটা চাচ্ছে তার মধ্যে একটা অ্যাকাউন্টিং জবে আপনি অবশ্যই দেখবেন ওদের ডেফিনেটলি কোনো না কোনো অ্যাকাউন্টিং সফটওয়্যারের রিকোয়ারমেন্ট লাগবে যেটা ওরা ইউজ করে। ঠিক আছে, এখানে কি বলছে ওদের কুইক বুকস অনলাইন লাগবে। তার মানে অবশ্যই আপনাকে কুইক বুকস অনলাইন যে সফটওয়্যারটা আছে ওটাতে আপনার সার্টিফাইড হতে হবে এবং ওই সফটওয়্যারের উপর আপনার প্রপার স্কিল এবং নলেজ থাকতে হবে। যদি থাকে তখনই আপনি ইন্টারভিউ বোর্ডে গিয়ে নিজেকে খুব কনফিডেন্টলি প্রেজেন্ট করতে পারবেন। আর শুরুতেই, কারণ যদি কুইকবুক সফটওয়্যার, মানে কুইকবুক সফটওয়্যার না, যে কোনো অ্যাকাউন্টিং সফটওয়্যার যদি আপনি না জানেন তাহলে আপনি রিমোটলি কোথায় হিসাব নিকাশটা করবেন, এটা হচ্ছে প্রশ্ন। সো রিমোট জব করতে হলে অবশ্যই আপনাকে অ্যাকাউন্টিং সফটওয়্যার জানতে হবে। এক একটা কোম্পানি এক এক সফটওয়্যার ইউজ করে। সো আপনাকে সেই সফটওয়্যারের উপর ডেফিনেটলি খুব ভালো নলেজ থাকতে হবে। সো এটা আমরা মোটামুটি পড়ে নিলাম। এখন দুই ভাবে অ্যাপ্লাইটা করা যায়, একটা হচ্ছে ইজি অ্যাপ্লাই, আর একটা হচ্ছে ওদের পোর্টালে গিয়ে, পোর্টাল মানে ওদের জিমেইলে গিয়ে আপনি সরাসরি মানে জিমেল বা ইমেল যেটাই থাকুক, ইমেলে গিয়ে আপনি একটা কভার লেটার লিখে সেটাও করতে পারেন। প্রথমে আমি একটু ইজি অ্যাপ্লাইটা দেখে নিই। এখানে একটা জিনিস দেখবেন, অলরেডি 20 অ্যাপ্লিকেন্টস, মানে 20 জন মানুষ অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছে। সব সময় চেষ্টা করবেন আপনি একটু আগে থাকার। যখনই কোনো জব, যারা জবের জন্য চেষ্টা করছেন, যখনই কোনো জব পাবলিশ হবে তখনই আপনি ইমিডিয়েটলি যাতে অ্যাপ্লাইটা করতে পারবেন, সো দ্যাট আপনার সিভিটা, অ্যাপ্লিকেশনসটা উপরের দিকে থাকবে। ওকে, সো 20 মানুষ অ্যাপ্লাই করে ফেলেছে, সো এটা কোনো প্রবলেম না, আমরা অ্যাপ্লাই করতে পারি। সো ইজি অ্যাপ্লাইটা আমরা ক্লিক করব। করার পরে লিঙ্কডইন অটোমেটিক্যালি ও আমার অ্যাড্রেস নিয়ে নিয়েছে, ইমেল অ্যাড্রেস, সেই সাথে আমার ফোন নাম্বার এন্ড আদার্স যেগুলো ছিল ওর কাছে ইনফরমেশন ও নিয়ে নিয়েছে, অটোমেটিক ফিল করে দিয়েছে। সো আমি নেক্সট দিয়ে দিচ্ছি।
সেই সাথে ও আমার রেজিউমে নিয়ে নিয়েছে। যেহেতু আমার রেজিউমে লিঙ্কডইন এর কাছে আছে, এটা উনি নিয়েছে। তো আপনাদের কাছে যদি না থাকে, আপনারা আপলোড রেজিউমে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আপনাদের কম্পিউটারের ফাইলে নিয়ে যাবে, যেখানে আপনারা রেজিউমেটা রেখেছেন, ওটা আপনারা সুন্দর করে আপলোড করে এখানে অ্যাটাচ করে দিবেন। দেন আমি নেক্সট দিচ্ছি। এখনো বলছে, হাউ মেনি ইয়ার্স অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডু ইউ হ্যাভ উইথ ডেলটেক। ওকে, সো আপনার এই ডেলটেকের সাথে কত, মানে কত বছর এক্সপিরিয়েন্স আছে অ্যাকাউন্টিং এর, সেটা দেখাচ্ছে। ওকে ফাইন, আমি আমার 3 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স আছে, আমি 3 ইয়ার্স দিয়ে দিচ্ছি। হাউ মেনি ইয়ার্স অফ সিভিল ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স ডু ইউ হ্যাভ, না এটা আমার নাই, সো আমি 0 দিয়ে দিচ্ছি। সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর আমার কোনো ধরনের এক্সপিরিয়েন্স নাই, সো আমি এটা দিয়ে দিলাম। রিভিউ করার সুযোগ আছে, আপনি এভাবে রিভিউ করে সাবমিট অ্যাপ্লিকেশন দিতে পারবেন। এই যে আপনি সাবমিট করেছেন, এখানে আপনার ওখানে একটা ইমেল যাবে, আপনারা দেখতে পাবেন। ইমেল যাওয়ার পরে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের আপনি একটা রিপ্লাই পাবেন। যদি আপনি শর্টলিস্টেড হন, সেটাও আপনার ইমেলে চলে যাবে। যদি আপনি রিজেক্টেড হন, সেটাও আপনার ইমেলে চলে যাবে। এই হচ্ছে একটা উপায়, সেটা হচ্ছে ইজি, মানে ইজি অ্যাপ্লাইয়ের যে উপায়টা। আর একটা উপায় আছে যেটা আমরা দেখব এখন। যদি আমরা চাই ইজি অ্যাপ্লাই না করে সরাসরি কোম্পানির ইমেলে অ্যাপ্লাই করতে চাই, তখন যেটা করতে হবে, আমাদের যে কোম্পানিটা আমরা দেখতে পাচ্ছি, এই কোম্পানিটা ডিরেক্ট ওদের লিঙ্কডইন পেজে আমরা চলে যাব। কিভাবে চলে যাব? রাইট বাটন ক্লিক করে একটা ট্যাবে চলে যাব আমরা। যাওয়ার পর এই যে ওদের ওয়েবসাইট আমরা পেতে পারি। অনেক সময় ওয়েবসাইট দেওয়া থাকে, অনেক সময় থাকে না। যদি ওয়েবসাইট থাকে, ম্যাক্সিমাম টাইমে আমরা ইমেলটা ওখানে পেতে পারি। না, এখানে আমি কোনো ওয়েবসাইট পাচ্ছি না ওদের। কন্ট্যাক্ট আস, এখানে দেখি ক্লিক করে যদি আমরা কোনো ইমেল পাই, তাহলে ওখানে আমরা চেষ্টা করব কভার লেটার দিয়ে আমাদের রেজুমি এবং আদার সার্টিফিকেট রিলেটেড অ্যাকাউন্টিং সফটওয়্যার সার্টিফিকেটটা অ্যাটাচ করে দিতে। এটা আমাদের লোড নিতে অনেক সময় নিচ্ছে, সো আমরা অন্য একটা দেখি। আমরা আবার আমাদের চলে যাই। আমরা এটা দেখতে পারি, এই যে এটা অবশ্য বলছে যে প্রোফাইল ইজ মিসিং রিকোয়ার্ড কোয়ালিফিকেশনস। ওকে ফাইন, বাট তারপরও কিভাবে আমরা কভার লেটার লিখে অ্যাপ্লাই করতে পারি জবের জন্য, সেটা আমরা একটু দেখে আসি। সো আমরা এই যে ফিক্স পয়েন্ট কোম্পানির লিঙ্কডইন পেজে চলে যাব। রাইট বাটন ক্লিক করে একটা ট্যাবে চলে আসলাম আমি। এখন ওদের ওয়েবসাইট আমাদের লাগবে, দেখি এই 3 ডটের মাঝেই ওয়েবসাইটটা থাকে, দেওয়া থাকে। সেটা আমরা পাই কিনা। ওকে, আমরা পেয়েছি, ভিজিট ওয়েবসাইটে ক্লিক করলাম আমি। এখন আমরা ফুটারে গিয়ে দেখবো ওদের কোনো ইমেল আছে কিনা। অনেক সময় ইমেল থাকে, অনেক সময় থাকে না। যদি থাকে তাহলে আমরা কভার লেটার লিখবো। এই যে ওদের আছে, আমি কপি করে নিয়ে যাই। কপি ইমেল অ্যাড্রেস, তারপরে আমি আমার ইমেলে চলে আসছি, আমি কম্পোজ করব এখানে। কিভাবে আমি কম্পোজ করতে পারি, ইমেলটা পেস্ট করে নিলাম। এখন চলে যাব পুরো জব ডেসক্রিপশনে। জব ডেসক্রিপশনটা এখান থেকে ডেফিনেটলি আমি প্রথমে পড়ে নিব। তারপর আমি কপি করে নিয়ে যাচ্ছি, চ্যাট জিপিটিতে যাব, গিয়ে আমি ওকে একটা প্রম্পট দিব। ডেসক্রিপশনটা ওকে দিয়ে দিলাম, সেই সাথে আমি ওকে একটা প্রম্পট দিব। আই ওয়ান্ট টু অ্যাপ্লাই অন দিস জব নাও, রাইট এ কভার লেটার ফর মি। এখন ওর রোলটা আমি ডিফাইন করে দিব। রোলটা কি হবে? অ্যাক্ট লাইক এ প্রফেশনাল কভার লেটার রাইটার, with more than 10 years of experience। এই প্রম্পটটা দেওয়াতে যেটা হবে,
ও প্রম্পটটা না দিলে ও নর্মাল একটা কভার লেটার দিবে, আর যখন আমি প্রম্পটটা দিয়ে দিচ্ছি এবং ওর রোলটা দিয়ে দিচ্ছি, তখন ও খুব সুন্দর একটা কভার লেটার আমাদের লিখে দিবে। এবং সেই সাথে আমি একটু বলে দিই, ইউজ বুলেট points that aligns with my ex expertise and short yet human like language. Okay, good, done. দেখি চ্যাটজিপিটি আমাদের কেমন ধরনের কভার লেটার লিখে দেয়। ওকে, এই যে দেখেন, ও অনেক শর্ট একটা জিনিসপত্র আমাদেরকে দিয়েছে, খুবই শর্ট। বাট এখানে আপনারা অ্যাড করে দিবেন যে কোথা থেকে আপনারা বিলং করেন, মানে আপনাদের কান্ট্রিটা দিবেন, লাইক হাই ডিয়ার হায়ারিং টিম, আই এম ফ্রম বাংলাদেশ। এটা আপনারা অবশ্যই দিয়ে দিবেন, এটা দেওয়া ভালো। এবং ও বুলেট পয়েন্ট করে দিয়ে দিয়েছে। এই কভার লেটারটা আপনার প্রথমে ওয়ার্ডে নিবেন। ওয়ার্ডে নেওয়ার পরে একটু মডিফাই করবেন, নিজের ভাষাটাও এখানে ইনপুট করবেন। পুরি এআই জেনারেটেড পুরো একটা টেক্সট ধরে কপি পেস্ট করে আপনার কভার লেটারে দিয়ে দিবেন না, এটা দেখলেই মানুষ বুঝতে পারে। সো আমি চাচ্ছি যে একটা হিউম্যান টাচ আপনাদের থাকবে। সো আমরা ধরে নিচ্ছি হিউম্যান টাচ দিয়ে আমরা মোটামুটি এগুলোকে এডিট করে নিয়েছি। এডিট করে নেওয়ার পর আমরা এটা কম্পোজ করব। এই যে কম্পোজ করে দিচ্ছি। এখানে সাবজেক্টটাও আমরা দিয়ে দিব। ওকে, এখন সাবজেক্টটা আমরা কি দিতে পারি? জব অ্যাপ্লিকেশনস দিতে পারি, অথবা যদি আপনাদের কাছে মনে হয় যে আপনারা বুঝতে পারছেন না কি ধরনের সাবজেক্ট আপনার ইমেইলে দিবেন, আপনার চ্যাটজিপিটি কে আস্ক করতে পারেন। কিভাবে আস্ক করতে পারি আমরা? যে গিভ মি সাবজেক্ট line for this email for hiring team, ও আমাদের কিছু না কিছু সাজেস্ট করবে। অ্যাপ্লিকেশনস ফর বিলিং এন্ড পোস্টিং ক্লার্ক, তার মানে ও কেন বলছে এটা? আমাদের যে জবটা ছিল ওটা বিলিং এন্ড পোস্টিং ক্লার্ক ছিল। সো ওটা আমরা কি করব? ওটাই দিয়ে দিব, জব অ্যাপ্লিকেশনস ফর ফর বিলিং অ্যান্ড, কি ছিল আবার একটু আমরা দেখে আসি, বিলিং এন্ড পোস্টিং ক্লার্ক, বিলিং এন্ড পোস্টিং ক্লার্ক। ওকে, আমরা বিলিংটাকেও একটু ব্লক লেটারে নিয়ে আসি। এখন সুন্দর মতো ওয়ার্ম রেকার্স দিয়ে অবশ্যই আপনার নাম, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আপনার লিঙ্কডইন আইডিটা কপি পেস্ট করে আপনি এখানে দিয়ে দিবেন। লাইক আমি যদি দেখাই, এই যে আমার লিঙ্কডইন প্রোফাইলে গিয়ে এই যে উপরের ইউআরএলটা কপি পেস্ট করে আপনি এখানে নামের নিচে সুন্দর মতো দিয়ে দিবেন, সো দ্যাট আপনারা মানে হায়ারিং যদি দেখতে চায় আপনার লিঙ্কডইন প্রোফাইলটা, সে সুন্দরভাবে যাতে দেখতে পারে। কারণ লিঙ্কডইন প্রোফাইল ইন্টারন্যাশনালি লিঙ্কডইন প্রোফাইলকে আর এক ধরনের রেজুমি হিসেবে কাউন্ট করা হয়। সো লিঙ্কডইন প্রোফাইলকে খুবই বেশি গুরুত্ব দেওয়া হয়, সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। এবং আমি আর একটা টিপস সব শেষে দিতে চাই, আমরা আমাদের ভিডিও একদম লাস্টে চলে এসেছি। সেটা হচ্ছে আপনারা আপনাদের লিঙ্কডইন প্রোফাইলকে প্রপারলি অপটিমাইজ করতে থাকবেন। রেগুলার রেগুলার পোস্ট দিবেন, রেগুলার কানেকশনস তৈরি করবেন, রিলেশন তৈরি করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, বিভিন্ন কন্টেন্ট পড়বেন, নিজেদের নলেজকে এনরিচ করবেন। এবং সেই সাথে অবশ্যই অ্যাকাউন্টিং স্কিলকে গ্লোবালি সেল করার জন্য অবশ্যই এসএমই এবং বড় ধরনের বিজনেস, মানে বিজনেসের যে সফটওয়্যার গুলো সেগুলো আপনারা সুন্দর মতো লার্ন করবেন।
রিমোট জব সম্পর্কে যদি এরকম আরো ডিটেলস কিছু যদি আপনারা জানতে চান, এবং সেই সাথে অ্যাকাউন্টিং সফটওয়্যার এবং মার্কেট প্লেস সম্পর্কে যদি আরো জানতে চান, আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন বা ইনবক্স করতে পারেন, এবং সেই সাথে দুইটা নাম্বার নিচে দেওয়া আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে।